আমি গত ভিডিও করেছিলাম। আজকে আমি আমার মায়ের পুজো অর্চনা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ এই হৃদয় মন দিয়ে যদি মাকে, ঈশ্বরকে, ঠাকুরকে যদি ভালো না বসা যায়, ভোগ নৈবেদ্য পিণ্ড দিয়ে মায়ের বাজিয়ে হুই হাল্লাস করে লোক লাখ লাখ লোক হেঁটে, তাতে মায়ের পূজা অর্চনা হয় না, আনন্দ হয়, আনন্দ পাওয়া যায়, ফুর্তি পাওয়া যায়, লোকজনকে দেখানো যায়। কিন্তু মায়ের পুজো করতে গেলে নীরবে, জঙ্গলে, ঘরের কোণে বসে আর মনে মনে জপতে হয়। হৃদয় মন প্রাণ দিয়ে তাকে স্মরণ করলে দু ফোঁটা চোখের জল, হৃদয়ের ফুল মায়ের চরণে দিতে পেলে মা সন্তুষ্ট। তারপরে আমি জ্যোতিষ করি। যাই হোক, আপনাদের একটাই জিনিস বলি, আপনারা সাধনা করেন, পুজো অর্চনা যজ্ঞ করেন, যাই করেন না কেন, প্রত্যেকের জিনিসের সম্পর্ক যার যার সঙ্গে যার আছে তার সেটা হয়। যদি আমি পুজো অর্চনা করে যাই, দেখছি আমার চতুর্থপতি মায়ের ঘরে, ভাগ্যের ঘরে, মায়ের সঙ্গে আমার লগ্নের ঘরের আমার কানেক্টেড নেই। আমি মাকে চিরজীবন দেখে যাব, ছোটো থাকতে বৃদ্ধ পর্যন্ত মা আমার ডাকে সাড়া দেবে না। কারণ মা তো আমায় ভালোবাসে না, মা তো আমায় চায় না, আমি মাকে চাই, কিন্তু মা আমায় চায় না। কিন্তু এই জন্মে আমি সাধনা করে যাব, মায়ের স্মরণে চলে যাব, এইটুকু আমার গুচ্ছিত থাকবে। আগামী জন্মে এইখান থেকে শুরু হয়ে মা তখন তাহার প্রতি সহানুভূতি আসবে, মায়ের দৃষ্টি আসবে, মায়ের ভালোবাসা আসবে। এইভাবেই আধ্যাত্মিক লাইনে আমরা মায়ের দর্শন পাই, ঠাকুরের ভালোবাসা পাই, মুখের বাক্য পাই, কাউকে আশীর্বাদ করে মৃত মানুষকে বাঁচানো যায়, সাধনার মার্গ করে জলের উপর দিয়ে হেঁটে যায়, অনেক কত রকমের এই আধ্যাত্মিক লাইনের শেষ নেই, বলে বোঝানো যায় না। যাই হোক, আমাকে একজনা প্রশ্ন করেছিলেন যে সত্যি কি জলের উপর দিয়ে হাঁটা যায়, কোনো মানুষ কি পারে? অবশ্যই। এই সাধনার মার্গ বহুত কঠিন, কারণ আমি সাধনায় লিপ্ত আছি। আমি মা গঙ্গাকে, ব্রহ্মাদেবকে স্মরণ করে, জগৎ পিতা বিষ্ণুকে স্মরণ করে, জগৎ পিতা নমঃ শিবায়কে স্মরণ করে, আমি মা গঙ্গাকে স্মরণ করে, পবনদেবকে স্মরণ করে আমার সাধনা মার্গ করলেই আমার এই যোগ অনুযায়ী আমি কিন্তু টোটাল এই জলের উপর দিয়ে হেঁটে যেতে পারব। সবই সাধনার ব্যাপার, যার যেমন সাধনায় লিপ্ত আছে তেমনিভাবে সাধনায় এগোতে পারবে। যাই হোক, আমি শর্ট সময়ের মধ্যে উপস্থিত মতন দুটো কথা বললাম। আর বড় জিনিস হচ্ছে, আমাকে একজনা প্রশ্ন করেছিল, আগামী ভিডিওতে আমি সেই প্রশ্নের উত্তর দেবো এবং আপনাদের জানাবো। আপনারা সকলে ভালো থাকেন। তবে একটাই জিনিস, হৃদয় অন্তর থেকে মাকে ভালোবাসুন, দু ফোঁটা চোখের জল আর হৃদয়ের ফুল মায়ের চরণ দেন। 10 মিনিট অন্তত তার চিন্তা ভাবনা, ধ্যান ধারণা করুন, চোখ বন্ধ করে। কোনো না কোনো জিনিস আপনি পাবেনই। ভালো থাকুন, নমস্কার।